জিমেইল লোগোটা নিয়ে অনেকে কনফিউশন আছেন, তাদের জন্য এটা আমি করে দিচ্ছি। দেখেন, একটা রেক্টেঙ্গেল নিয়ে এরকম নিবেন। ওরা ডাইরেক্ট সিলেকশন আছে না, এটা ক্লিক করে উপরের অংশটা সিলেক্ট করেন। করার পরে এখানে ধরে এইভাবে একটা টান দিবেন। ওকে, এই যে এই সাইডটা একটু ভাঙবেন, তারপরে এইখানে কোণাটা সিলেক্ট করেন, করে এইখান থেকে একটু এরকম, বেশি না, এতটুকু। দ্যাটস ইট। এখন আমরা কি করব, এই যে রেক্টেঙ্গেল তো সিলেক্ট করা আছে তাই না, এন থেকে ধরেন, ধরে এটার মাপ মতন একটা লম্বা এতটুকু পর্যন্ত নেন। ওকে, তারপরে এইখানে ধরে এটা বের করে ফেলেন এইখান থেকে, সমান মাপের জন্য আর কি। তারপরে কি করব আমরা, এই যে এই অংশটাকে আবার রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল না সরি, ডাইরেক্ট সিলেকশন দিয়ে উপরের অংশটা আবার ওরকম বাঁকা করেন। ঠিক আছে, বাঁকা করার পরে এখন আমরা কি করব, এখন আমরা এখানে ক্লিক করে এটাকে ঘোরাবো। এই দেখেন, এরকম ভাবে ঘোরাবো। হ্যাঁ, ঘুরিয়ে এটাকে ধরে আমরা এইখানে নিয়ে যাব, একদম মিলে যাবে। দেখেন একদম, এই যে ইন্টারসেকশন একবার বরাবর করে দিবেন, তাহলে সুন্দর হবে। এটা মনে হয় যদি না মিলে, মিলে গেছে এরকম। হ্যাঁ, এটার সাথে এটা মিলে যাবে। মিলে যাওয়ার পরে আমরা কি করব, এটাকে ধরে এখান থেকে ধরে একটু টান দিয়ে একটু লম্বা করব এরকম। হুম, এতটুকু পর্যন্ত নিব। নেওয়ার পর আপনি চাইলে এটা একটু লম্বা করতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, দিলাম। পরে কি করব, পুরোটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করে কপিতে ক্লিক করব, তাহলে দুইটা কপি হয়ে গেল। সিম্পল। তারপর এটাকে ধরে এদিকে এনে একদম এরকম, এই যে এটার সাথে এটা মিলাই দিতে হবে। এখন প্রশ্ন হলো, এটা তো মিলতেছে না, কি করব, তাই না? এই যে দেখেন, এটা মিলে দিতে হবে। মিলে দেওয়ার জন্য আমরা একেবারে সিম্পল, বরাবর রাখেন আপনি, কোনো সমস্যা নাই, মিলানের পদ্ধতি আমরা করে দিব। এই যে এটা, এখানে আসেন, এতটুকু পর্যন্ত রাখেন, এটার একটু উপরে উঠবে, আর একটু দেন। আচ্ছা, সমস্যা নাই, আপনি এতটুকুই দেন, অসুবিধা কি, আমরা এটা কেটে ফেলবো। ঠিক আছে, তারপরে এই যে এটা মিলিয়ে দেন এর সাথে একদম। ওকে, দেন আমাদের যে কাজটা সেটা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করা। পুরোটাকে সিলেক্ট করেন, এই যে এটাতে একটা ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পরে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। এতটুকু করার পরে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে যাবেন। শেপ বিল্ডারে যাওয়ার পরে অল্টারে ধরেন, অল্টারে ধরে এই যে বাড়তি অংশ আছে না, এটা কেটে ফেলেন। এই যেটা, এটাও কেটে ফেলেন, এটাও কেটে ফেলেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে এইখান থেকে ধরে এই অংশটা কেটে ফেলেন। হ্যাঁ, তারপরে এটা ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। তারপরে আমরা কি করব, এখান থেকে যে এখানে যান, যাওয়ার পর এখানে একটু হয়েছে, এটা সোজা হয়ে যাবে। যদি আপনি সোজা করতে চান, তাহলে আমরা এই যে ডাইরেক্ট টুলটা আছে না, এটা ধরে আমরা নিচের দিকে সোজা স্ট্রেট, ধরেন আমি এতটুকু নিলাম, এই যে দেখেন, এটা কিন্তু সোজা করার পদ্ধতি আছে। এখানে যান, তারপরে এই যে এখান থেকে ধরে সোজা সোজা এইভাবে, এটা বরাবর এভাবে নিয়ে আসবেন। হ্যাঁ, তারপর আবার এখানে শেপ বিল্ডার টুলে যান, সরি, শেপ বিল্ডার টুলে গিয়ে এটাতে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে পুরাটা সিলেক্ট করতে হবে। পরে শেপ বিল্ডারে টুলে গিয়ে অল্টারে ধরে, সরি, এই যে অল্টারে ধরেন, ধরে এটা কেটে ফেলেন, এই অংশটা কেটে ফেলেন, এই অংশটা কেটে ফেলেন। পরে এই অংশটা, এই দেখেন, এখানে নিয়ে এদিকে যান, দেখেন চোখা হয়ে গেছে, তাই না? প্রবলেম হলে সলভ করার পদ্ধতি জানা আছে। ওকে, দেন দেন কি, দেন হচ্ছে আমরা, এটা তো আনগ্রুপ করা আছে অলরেডি, তাই না? সরি,
তো আনগ্রুপ করা আছে। আমরা কি করব এখন, ধরেন এই যে এই পার্টটা সিলেক্ট করব, ঠিক আছে? এই পার্টটা না, এই পার্টটার পরিবর্তে আমরা এটা নিতে পারি। প্রথম এটা নিয়ে আইড্রপারে যাবেন, এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটুকু হবে। হুম, তারপরে এই যে এই পার্টটা নেন, এই পার্টটা নিয়ে আমরা আইড্রপারে যাব, এখানে একটা ক্লিক করব, তারপরে এই পার্টটা নিব, আমরা এখন এখানে ক্লিক করব, এই পার্ট নিব, তাই না? আইড্রপারে যাব, তারপরে এই পার্টে একটা ক্লিক করব, তারপর আবার এখানে যাব। ওকে ফাইন, এখন এই পার্টটাতে ক্লিক করব, তারপর আইড্রপারে যাব, তারপরে এখানে যাব। ওকে, তারপরে এখানে যাব, এটাতে ক্লিক করব, আইড্রপারে যাব, তারপরে এখানে একটা ক্লিক দেব, ঠিক আছে? তারপরে এখানে যাব, এখানে যাওয়ার পরে পুরোটাকে সিলেক্ট করব। আমার মনে হয় একটু লম্বা হয়ে গেছে, তাই একটু খাটো করে দিব এটাকে। আমরা খাটো করে দিতে পারি, বাস। পুরোটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, গ্রুপ করে দিব। এখন দেখেন, সমস্যা তো হওয়ার কথা না, তাই না? আমরা সমাধান করতে পারি, সমস্যা আছে সমাধান করে দিব। ওকে, অল্টার শিফটে ধরে যদি ছোট করতে চান ছোট করতে পারেন। ধরেন আমরা রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করার দরকার নাই, রাইট সিলেক্ট করে এখানে রাখি, অল্টারে ধরে আমরা এখানে টান দিলাম, ঠিক আছে? অল্টার শিফটে ধরেন, আপনি যদি ছোট করতে চান ছোট করতে পারেন। এখানে রাখলাম। হ্যাঁ, তারপরে জিমেল শব্দটা লিখবেন, এই যে এখানে যাবেন, GMAIL টাইপ করে লিখে দিবেন। এটার এমন কি কঠিন কাজ? লিখে দেন। এই কালারের সাথে, যদি কালারের সাথে ম্যাচিং করতে চান এটা সিলেক্ট করেন, এই কালারের উপর একটা ক্লিক করেন। কেন এত কনফিউশন? কনফিউশন তো থাকার কথা না, সিম্পল একটা জিনিস। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।